কোটা আন্দোলনে নিহত বেশি যাত্রাবাড়ীতে ১৩ জনের বয়স ১০ থেকে ১৮। কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘর্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবিদ্ধ ও আহত হন অনেকে। এদের অধিকাংশ চিকিৎসা নেন রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এখন পর্যন্ত নিহতদের ৯৩ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ১৩ জনের বয়স ১৮ বছরের মধ্যে। নিহত বেশি হয়েছেন যাত্রাবাড়ির সংঘর্ষে। ঢাকা মেডিকেল কলেজের মর্গের তথ্য বই অনুযায়ী বিক্ষোভ সংঘর্ষ হাসপাতালটিতে বেশি মৃত্যু হয়েছে শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষের। হাসপাতালের মর্গে থাকা সংশ্লিষ্টরা জানান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এ পর্যন্ত ৯৩টি মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এর মধ্যে ৮৮টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে জানা যায়, এদের মধ্যে ২৮ জন যাত্রাবাড়ি এলাকার, ৭ জন বাড্ডা, ৫ জন রামপুরা, ৪ জন লালবাগ, ৩ জন মহাখালী, ৩ জন নিউ মার্কেট ও ৩৮ জন বিভিন্ন এলাকায় সংঘর্ষে নিহত হন। নিহতদের মধ্যে ১০ বছরের কম বয়সী ৩ জন, ১১ থেকে ১৮ বছর বয়সী ১১ জন, ১৯ থেকে ৩০ বছর বয়সী সংখ্যা ৪৬ জন এবং ৩১-এর বেশি বয়সী সংখ্যা ২৮ জন। পেশা বিশ্লেষণ করে দেখা যায়, নিহতদের ১৬ জন শিক্ষার্থী, ১৪ জন ব্যবসায়ী, ১৪ জন কর্মচারী, ৯ জন চাকুরিজীবী, ৭ জন অজ্ঞাত পরিচয়, ৭ জন রিক্সা ও ভ্যান চালক, ৫ জন শ্রমিক, ২ জন পুলিশ, ২ জন সাংবাদিক, ১ জন আনসার, ১ জন ড্রাইভার ও অন্য পেশার ১০ জন আছেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা যায়, নিহতদের কারো মাথায় গুলি, কারো হাত পায়ে, কারো বুকে পেটে। আহতদের বেশিরভাগই ছিল গুলিবিদ্ধ। হাসপাতালে আসার পর চিকিৎসকরা কাউকে মৃত ঘোষণা করেছেন, কাউকে জরুরি চিকিৎসা ব্যবস্থা করেছেন, কেউ চিকিৎসাধীন অবস্থায় ঢলে পড়েছেন মৃত্যুর কোলে।